নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ নির্মাণের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর এলাকায়। প্রতিবাদে কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের অভিযোগ, সেতু তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালি ও রড। এমনকি ব্রিজ নির্মাণের কাজ পরিদর্শন করতে গেলে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তাদের। সম্পূর্ণ অন্ধকারে রেখেই তৈরি হচ্ছে এই সেতুটি। অবিলম্বে শিডিউল মেনে কাজের দাবি তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। যদিও নিম্নমানের রড এবং বালির ব্যবহারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন ঠিকাদার সংস্থার কর্মীরা। প্রসঙ্গত, গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর থেকে পারগা যাওয়ার পথে পড়ে ভবানী ব্রিজ। 2017 সালে ভয়াবহ বন্যায় ভেঙে পড়ে যাতায়াতের একমাত্র ব্রিজটি। সম্প্রতি জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 8 কোটি টাকা বরাদ্দে ব্রিজটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ তো এখানে আছেই। এই ব্রিজটা যে হচ্ছে নির্মাণ কাজটা সম্পূর্ণ 2 নম্বরের কাজ হচ্ছে। আমরা প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করি, কিন্তু এরা যে এইভাবে এখানে কাজ করতেছে কেউ বুঝতে পারছে না। সম্পূর্ণ চারিদিকে ঘেরা আছে টিন দিয়ে, কাউকে এখানে মানে ঢুকতে দেয় না। আমাদের এই এলাকার কোনো লোক বা কোনো নেতৃত্ব বা কোনো ছেলে পেলে ঢুকতে দেয় না। এখন কিভাবে এরা কি বিষয়ে এরা ঢুকতে দেয় না, কি এখানে কাজ চলছে সেটা আমরা কেউ বুঝতে পারছি না। তো আমরা চাই যে এখানে কাজ হোক, কিন্তু সঠিকভাবে যেন কাজ হোক, কাজটা যেন ভালো হয়। আমাদের তো এটা চিরদিনের ভবিষ্যৎ, একদিনের জন্য নয়। তো তাহলে কাজটা ভালো করে করতে হবে যাতে কাজটা মজবুত হয়। দেখেন, ঘটনা হচ্ছে রড তো সবাই তো সব জিনিস না দেখে না শুনেই বলে ফেলছে। ঠিক আছে, এই দাদা বললো নাকি আমরা বলে কাউকে ঢুকতে দেই না। ঠিক আছে, এখানে যদি এই গ্রাম থেকে যদি কেউ এসে বলে যে আমাকে ঢুকতে দেয় না, তাহলে তখন আমি সেটা দেখবো বা বুঝবো। ঠিক আছে, ঘটনা হচ্ছে ঢুকতে দেওয়া হয় কিন্তু কাছে আসতে বারণ করা হয়, কারণ যেহেতু মহালক্ষণের কাজ আছে সেই জন্যই বলা হয় যে দূর থেকে দেখো। সবার সামনে বলছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে রডের কথা বলছে, রড পড়ে আছে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, আমি মানছি সেলের মাল এক গাড়ি পড়ছে আমার, তাছাড়া টোটাল ওখানে জালিও আমার বানা আছে, পারলে আপনারা দেখে চেক করে নেন। বালি মানছি, বালিটা আমার লোকাল বালু, সাদা বালুতে কাজ করা হচ্ছে, নরবেলের বালুতে। হ্যাঁ, এটা নিয়ে ওরা অবজেকশন করছে, আমার কাজ বন্ধ রাখছি। ওরা আসবে, ডিপার্টমেন্ট আসবে, কথা বলবে, তারপরে কাজ হবে। পরিচয় করা যাক ডিজিটাল ডিসকাউন্ট ডেজের সঙ্গে। এমন ডিসকাউন্ট যা আগে কখনো পাননি। সমস্ত ইলেকট্রনিক্সের উপর 7.5% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও আরো অনেক কিছু পান 17 এপ্রিল পর্যন্ত। যে কোনো রিলায়েন্স ডিজিটাল স্টোর, মাই জিও স্টোরে অথবা অনলাইনে কেনাকাটা করুন reliancedigital.in বা jiomart.com এ। শর্ত প্রযোজ্য।